বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে দারুণ কিছু ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সের মধ্য দিয়ে। এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা যেমন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তেমনি জিম্বাবুয়ের কয়েকজন খেলোয়াড়ও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দর্শকদের নজর কেড়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পুরো ওয়ানডে সিরিজের সেরা পারফর্মারদের পরিসংখ্যান, গুরুত্বপূর্ণ অর্জন এবং সামনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সবার আগে আসা যাক ব্যাটিংয়ে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার এই ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ৩ ম্যাচে তিনি মোট ১৫৯ রান সংগ্রহ করেছেন। পুরো সিরিজ জুড়ে আত্মবিশ্বাসী ব্যাটিং, দারুণ টাইমিং এবং ইনিংস গড়ার দক্ষতা দিয়ে তিনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে শক্ত ভিত এনে দিয়েছেন। নতুন বলে প্রতিপক্ষ বোলারদের মোকাবেলা করার পাশাপাশি প্রয়োজন মতো আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসিয়েছে। এবার বোলিংয়ের দিকে নজর দেওয়া যাক। পুরো ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানা। ৩ ম্যাচে তিনি নিয়েছেন মোট 7টি উইকেট। তার গতি, ধারাবাহিক লাইন লেংথ এবং নতুন বলে প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা বাংলাদেশ দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়ে তিনি ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন একাধিকবার। বিশেষ করে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের কাছ থেকে। ভবিষ্যতে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠার সম্ভাবনাও আরও উজ্জ্বল করেছেন নাহিদ রানা। এবার দেখা যাক সিরিজের সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কে। এই তালিকায় শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের ব্রাড ইভান্স। ৩ ম্যাচে তিনি মোট 7টি ছক্কা মেরেছেন। সুযোগ পেলেই বড় শট খেলার মানসিকতা এবং লং অন ও লং অফের উপর দিয়ে অনায়াসে বল পাঠানোর দক্ষতা তাকে এই তালিকার শীর্ষে নিয়ে গেছে। দলের প্রয়োজনে দ্রুত রান তোলার ক্ষেত্রে তার এই আক্রমণাত্মক ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু ছক্কা মারাতেই নয়, স্ট্রাইক রেটের দিক থেকেও সবার উপরে ছিলেন ব্রাড ইভান্স। পুরো সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১২৬.14, অর্থাৎ তিনি খুবই দ্রুত গতিতে রান সংগ্রহ করেছেন এবং প্রতিপক্ষ বোলারদের উপর নিয়মিত চাপ সৃষ্টি করেছেন। সীমিত ওভারের ক্রিকেটে এমন স্ট্রাইক রেট একটি ব্যাটারের কার্যকারিতার গুরুত্বপূর্ণ সূচক। ব্রাড ইভান্স সেই দিক থেকে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এবং জিম্বাবুয়ের ব্যাটিংয়ের আলাদা মাত্রা তিনি যোগ করেছেন। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তরুণ ক্রিকেটারদের ধারাবাহিক উন্নতি। তানজিদ হাসান তামিমের ব্যাটিং এবং নাহিদ রানার বোলিং প্রমাণ করেছে যে ভবিষ্যতের জন্য বাংলাদেশ একটি শক্তিশালী দল গড়ে তুলতে যাচ্ছে। এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স শুধু এই সিরিজেই নয়, আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতেও বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। ওয়ানডে সিরিজ শেষ হলেও ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনা কিন্তু এখানেই শেষ নয়। এখন সামনে অপেক্ষা করছে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 15, 17 এবং 19 জুলাই। ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই এই সিরিজকে ঘিরে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন, কারণ টি-20 ক্রিকেটে খেলার ধরন একেবারেই ভিন্ন। এখানে প্রতিটি বল, প্রতিটি ওভার, প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। টি-20 সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে
ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। শেষ ম্যাচে তারা যে সফলতা পেয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। ব্যাটাররা চাইবেন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে, আর বোলারদের লক্ষ্য থাকবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা। বিশেষ করে নাহিদ রানা যদি তার গতির ঝড় অব্যাহত রাখতে পারেন তাহলে জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে না। একইভাবে তানজিদ হাসান তামিম যদি ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিতে পারেন তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। অন্যদিকে জিম্বাবুয়েও নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ব্রাড ইভান্সের মতো হার্ড হিটার ব্যাটাররা টি-20 ফরম্যাটে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই বাংলাদেশকে প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দুই দলের মধ্যেকার এই টি-20 সিরিজ যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সে ব্যাপারে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল শেষ ম্যাচটি অন্তত আত্মবিশ্বাস জাগানিয়া। তানজিদ হাসান তামিমের 159 রান, নাহিদ রানার 7 উইকেট এবং জিম্বাবুয়ের ব্রাড ইভান্সের 7টি ছক্কা, 126.14 স্ট্রাইক রেট। এই পরিসংখ্যানগুলো পুরো সিরিজের উল্লেখযোগ্য দিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এখন দেখার বিষয় এই সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে দুই দল টি-20 সিরিজে কেমন পারফরমেন্স করে। আপনাদের মতে টি-20 সিরিজে কোন দল এগিয়ে থাকবে? বাংলাদেশের কোন ক্রিকেটার সবচেয়ে বেশি আলো ছড়াতে পারবেন? আর জিম্বাবুয়ের হয়ে কে হতে পারেন সবচেয়ে বড় হুমকি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেটের সর্বশেষ খবর, লাইভ আপডেট, পরিসংখ্যান ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।